যশোর জেলার অধীনস্থ একটি উপজেলা মনিরামপুর। এটি বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলার মধ্যে অন্যতম। একটি পৌরসভা, 17টি ইউনিয়ন ও 249টি গ্রাম নিয়ে 1983 সালে এই উপজেলাটি প্রতিষ্ঠিত হয়। এই উপজেলাটিতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাগলা দোহা, অচিন গাছ, দমদম পীরের ডিবি ও ভাসমান সেতু। এই উপজেলাটির আয়তন 444.73 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা প্রায় 3,82,465 জন। তন্মধ্যে পুরুষ প্রায় 1,95,338 জন এবং মহিলা প্রায় 1,87,127 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 860 জন। যশোর জেলার সংসদীয় আসন রয়েছে 6টি। মনিরামপুর উপজেলাটি নিয়ে গঠিত হয়েছে সংসদীয় আসন 5। আসন্ন নির্বাচনে এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যার নাম সর্বপ্রথম উঠে এসেছে তিনি হলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ এস.এম. ইয়াকুব আলী। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জনাব এস.এম. ইয়াকুব আলী সবিস্তারে তুলে ধরেন। আমার প্রস্তুতি অনেক ভালো। যশোর 5 অর্থাৎ আমাদের মনিরামপুর সিটটা যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সিটটা নৌকার প্রতীক দেয়, তাহলে আমার বিশ্বাস যে এই সিটটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার প্রতীক নিয়ে আমি উপহার দিতে পারবো। আপনারা হয়তো জানেন আমি একজন এনআরবি। দীর্ঘদিন থেকে আমি প্রায় 2.5 যুগ দেশের বাইরে। আমি গ্রামগঞ্জে এত কাজ করেছি মানুষের কাছাকাছি, যে মানুষ আমাকে এখন কেউ ছেলের মতো জানে, কেউ ভাইয়ের মতো জানে, কেউ ভালোবাসা দিয়ে কাছে টেনে নিচ্ছে এবং সবাই আমাকে, যেহেতু আমি অনেক দিন বাইরে ছিলাম, নিঃস্বার্থভাবে আমি সামাজিক কাজগুলো করেছি, যার কারণে সবাই ভাবছে যে এরকম একটা লোক হলে, যেহেতু নিঃস্বার্থভাবে কাজ করেছে, যদি কোনো প্ল্যাটফর্ম পাই তাহলে সে কাজ আমাদের জন্য আরও বেশি বেশি করে করবে বলে তারা আশাবাদী। জনগণের দোরগোড়ায় সর্বোচ্চ নাগরিক সুবিধা পৌঁছানোর প্রতিশ্রুতি প্রদান করেন জনাব এস.এম. ইয়াকুব আলী। প্রথম যে কাজগুলো করব সেটা হলো যে ইতিপূর্বে যে কাজগুলো হয়নি, যেমন আমার এলাকার অনেক রাস্তাঘাট আছে যেগুলোর আসলে সংস্কার ওইভাবে হয়নি। এর আগে আমি বলছি যে আমার এখানে ভবদহ একটা জায়গা আছে, যেটা এখানে মানুষ অনেক দিন থেকে একটা সংকটে তারা আছে, পানি জমে থাকে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো এই বিষয়টা হলো প্রথম সবথেকে জরুরি বিষয়। এরপরে যেগুলো আসে সেগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, তারপরে মানুষের বাসস্থান, যেগুলো মৌলিক বাসস্থান। আপনারা জানেন যে বাসস্থান আমি নিজের উদ্যোগে আমি অনেক বাসস্থান করে দিয়েছি, কিন্তু এইগুলো আসলে মনিরামপুর উপজেলা অর্থাৎ যশোর 5 এটা আমি যতটুকু জানি যে অনেক বড় একটা উপজেলা। এটা হয়তো বাংলাদেশের সবথেকে বড় উপজেলা হলেও হতে পারে। তো সেই কারণে এখানে অনেক রকম সমস্যা আছে। অনেক এখানে এর ভিতরে গত 2 বছর আগে এখানে বন্যার কারণে অনেক ঘরবাড়ি নষ্ট হয়েছে। তো আমার একার পক্ষে তো আসলে ওইভাবে সম্ভব হয়নি। আমি আমার নিজ উদ্যোগে আমি যা পারছি এটা করছি। আর বাকি যে কাজগুলো হয়নি, এই কাজগুলো আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে মানুষের যে মৌলিক শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই জিনিসগুলোর দিকে আমি বেশি খেয়াল করব। পাশাপাশি রাস্তাঘাট যেটা সংস্কার হয়নি, বর্তমান সরকারের কখনো সদিচ্ছার অভাব ছিল না, যে কারণ বর্তমান সরকার তো বঙ্গবন্ধু কন্যা, সে তো বঙ্গবন্ধু দেশকে ভালোবাসছে, সেও দেশকে ভালোবাসে এবং সে কখনো চায় না যে একটা মানুষ কষ্টে থাকুক। এখন এটা নির্ভর করবে হলো যে কার হাতে টাকা গেছিল, সে কিভাবে কাজ করেছে, তার ইচ্ছার অভাব ছিল কিনা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি নির্বাচিত হলে আমি এই সমস্যাগুলো আমি নিঃসন্দেহে দেখব এবং মনিরামপুরের মানুষের মুখে হাসি ফুটাবো। এই বিশ্বাস নিজের বিশ্বাস আছে এবং এই বিশ্বাস থেকে আমি কাজ করব। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সিট থেকে নমিনেশন দেয়
তাহলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং জনগণের জন্য কাজ করব। যশোর 5 যেহেতু ওটা পল্লী বিদ্যুতের আন্ডারে, পল্লী বিদ্যুৎ ওটা কন্ট্রোল করে, তো কখনো কখনো সেখানে কিছু লোডশেডিং হয়। তো নিঃসন্দেহে যদি আমরা বিগত 10 বছর আগের কথা চিন্তা করি, সেই হিসাব করলে এখন বলা চলে বিদ্যুতের খুব একটা ঘাটতি নাই। তো যে লোডশেডিংগুলো গ্রামে হয় সেটা অনেক ভিন্ন কারণে। সেটা হলো ধানের কিছু মৌসুম আছে, ধানের সিজন আছে, সেই সিজনগুলোতে তাদের একটু কারেন্ট বেশি দিতে হয়, সেসব কারণে অনেক সময় লোডশেডিং একটু বেশি হয়। তো আমার মনে হয় যে সামনে সরকারের যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনা সব যদি শেষ হয় তাহলে আর বিদ্যুতের ঘাটতি থাকবে বলে আমার মনে হয় না। বিগত দিনে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষা খাতে আমি নিজের মতো করে আমি এই যাবৎকালে আমি যতটুকু পেরেছি, আমি মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন এতিমখানা, পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোতে সাধারণত সবাই ফুল বেতন পায় না, এইসব প্রতিষ্ঠানগুলোতে আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যে শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে না পড়ে। আসলে আমি একটা জিনিস সবসময় ভাবি যে গভর্নমেন্ট আসলে একা একটা দেশকে উন্নতি করতে পারে না। সমাজে যারা বিত্তশালী আছে তারা যদি আসলে এগোই না আসে তাহলে একটা দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। এটা আমার বিশ্বাস থেকে আমি এই কাজগুলো ইতিপূর্বে করেছি। মনিরামপুর থানা 17টা ইউনিয়ন এবং একটি পৌরসভা বেষ্টিত থানা, এবং এই থানার অধীনে থানার সহ একটা তদন্ত কেন্দ্র এবং 3টি ক্যাম্প আছে। 2013-14 সালের যে নারকীয় তাণ্ডব এ থানায় সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘু পরিবারের প্রতি অত্যাচার, এখানে বাড়িঘরে আগুন সহ একাধিক নাশকতা মামলা ওই সময় হয়েছিল। আমরা এলাকার জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের মানুষের সাথে একত্রতা ঘোষণা করে তাদের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সরকারের নেতৃত্বে অনেকটা এগিয়ে আছি এবং অনেক সন্ত্রাসী যে পরিমাণে মাথাচড়া দিয়ে উঠেছিল এখন তার কোনো কিছুই নেই। মোটামুটি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক দিক দিয়ে সব কিছুতেই ভালো। তো এমপি তো আমি মনে করি একটা প্ল্যাটফর্ম। এখানে যদি একটা এমপি যদি মনে করে যে সে কাজ করবে, তাদের সদ ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়তে চাই, এই সোনার বাংলা এই দেশটাকে করা সম্ভব যদি একটা এমপি সদ ইচ্ছা থাকে। এবং আমার বিশ্বাস যদি আমি ধরনের প্ল্যাটফর্ম পাই, তো আমি অন্য কোনো জায়গার কথা আমি বলবো না, আমার যশোর 5 মনিরামপুরকে আমি সে বঙ্গবন্ধুর সে স্বপ্ন, সেই সোনার বাংলার একটা অংশ আমি যশোর 5কে করে আমি দেখাতে পারবো, এটা আমার বিশ্বাস। আসলে ব্যক্তিগত উদ্যোগে ওইভাবে রাস্তাঘাট করার সুযোগ আমার হয়নি, তবে আমি অনেক যাদের ঘর বাড়ি নাই, জমি নাই, আমি অনেককে আমি জমি কিনে দিয়ে গৃহ নির্মাণ করে দিয়েছি, কিন্তু রাস্তাঘাট ওইভাবে আসলে আমার করা হয়নি। তবে আমি মনে করি যে রাস্তাঘাটগুলো সাধারণত আমাদের দেশে হয়, রাস্তাগুলোই আমি মনে করি যে গভর্নমেন্ট নিজের থেকে রাস্তাগুলো করেন। আমরা যারা প্রবাসী আমাদের আর স্বপ্ন থাকে আমরা বিদেশে থেকে আমরা বিদেশের যে রাস্তাঘাট, বাড়ি, এগুলো দেখে আমাদের সবসময় মন চাই যে বিদেশের যে রাস্তাঘাট, বিদেশের যে বাড়ি, বিদেশের মানুষগুলো যেভাবে চলে, এরকম একটা দেশ যদি আমরা পাতাম। তো এই স্বপ্ন থেকে আমার নিজের স্বপ্ন, যদি আমার প্ল্যাটফর্ম যদি আমি কখনো পাই, আর যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, তাহলে আমি যশোর 5কে আমি ঠিক বিদেশি স্টাইলই এবং বিদেশে যেভাবে রাস্তাঘাট হয় সেইভাবে আমি করার চেষ্টা করব। নির্বাচনে জয়ী হলে জনাব এস.এম. ইয়াকুব আলী কিভাবে জনগণের উন্নয়নে আরও কাজ করবেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আমাদের মনিরামপুরের যশোর সাতক্ষীরা যে রোডটা, যেটা যশোর থেকে একটু সামনে যেই চুকনগর সড়ক, যেটা এই সড়কটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি এটা অনলাইন রোড, এটা বড় করার কেউ কখনো পদক্ষেপ নিইনি। তো আমি যদি নির্বাচিত হতে পারি তো আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই রোডটা 2 লাইন আমি করার চেষ্টা করব এবং এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। কৃষি ক্ষেত্রে তো আসলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার পদক্ষেপ অনেক উপরে এবং কৃষি ক্ষেত্র অনেক আসলে অনেক জায়গাতে
এমন অবস্থায় চলে গেছে যে কৃষিতে আসলে এখন এক হিসাবে বলা চলে যে কৃষকরা অনেক এলাকাতেই অনেক খুশি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে অনেক জায়গায় বাম্পার ফলনও হচ্ছে, এবং সার এবং অন্যান্য যে সমস্ত কীটনাশক ওষুধ আছে এগুলো যথাযথভাবে বরাদ্দ হওয়ার কারণে এবং কৃষকের কাছে খুব দ্রুত পৌঁছানোর কারণেই এই সুযোগ সুবিধাগুলো কৃষকরা পেয়েছে। কিন্তু মূলত আমাদের মনিরামপুরটা একটু অবহেলিত। এর কারণ হলো মনিরামপুর একটা বড় অংশ হলো জলাশয়। এখানে আপনারা হয়তো জানেন যে ভবদাহ একটা জায়গা আছে, এই জায়গার একটা অংশ 1/3 বলা চলে, যে অংশটা সবসময় ডুবা থাকে, যার জন্যে এখানে একটা সময় সামান্য একটু মাছ চাষ করতে পারে, আর কৃষকরা তেমন কোনো ফসল এখান থেকে বাড়ি আনতে পারে না। তো আমি যদি নির্বাচিত হই তাহলে এই ভবদহের যে পানির যে নিষ্কাশনের ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমি 1 নম্বরে আমি এটা মাথায় রেখে আমি কাজ করব, যে এখানে পানি যদি নিষ্কাশন হয় তাহলে কৃষকরা ঠিক আগের যে জায়গা, এখন থেকে হয়তো 20-50 বছর আগে যে ধান চাউল ওখান থেকে কৃষকরা উৎপাদন করত, সেই সুবিধা হয়তো তারা পাবে। তো এই আশ্বাস আমি দিতে পারি। পাশাপাশি ইতিপূর্বে যে সমস্ত অন্যান্য কৃষকরা যারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, তারা কোন কারণে বঞ্চিত হয়েছেন সে কারণগুলো আমি উদ্ঘাটন করে তাদেরকে সুব্যবস্থা করব, এই নিশ্চয়তা আমি দিতে পারি। বেকারত্ব তো আসলে আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অনেক পদক্ষেপ আছে, যে সব পদক্ষেপে বেকারত্ব অনেক কমছে। তো এরপরেও আমি যে কথাটা এর আগেও বলেছি যে যারা সরাসরি চাকরি বাকরি সরকারি চাকরি পাচ্ছেন না, তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তো অবশ্যই চেষ্টা করবেন। তো এর জন্যই প্রয়োজন হলো যে বেসরকারি প্রতিষ্ঠান, যেমন আমার এই সিটি প্লাজা, আমি একজন প্রবাসী, তো আমি যদি সিটি প্লাজা না করতাম তাহলে এখানে এতগুলো লোকের হাজার হাজার লোক, আমি কেন বলছি যে 200-300 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হলে 4-5,000, 6,000 বা 10,000 লোক সেখান থেকে একটা সংসার চলে, এতগুলো লোকের সংসার চলে। এতটুকু কাজ যখন আমি নিজের উদ্যোগে আমি করার সমর্থন আমার হয়েছে বা আমার ইচ্ছা পোষণ করেছি, এবং আমি এটা করে আমি দক্ষিণবঙ্গের মানুষকে আমি দেখিয়েছি যে সম্ভব। আমি একজন প্রবাসী, একটা প্রজেক্ট করে যদি আমি এতটুকু সহযোগিতা মানুষকে করতে পারি, তো ভবিষ্যতে আমি একটা প্ল্যাটফর্মে এসে গেলে আমি তখন নতুন নতুন চিন্তাধারা আমার মাথায় আসবে, এবং সেই চিন্তাধারা থেকে আমি বেকারত্ব দূর করা সম্ভব বলে আমি মনে করি। সাধারণ ভোটাররা কি ভাবছেন তাদের এই নেতাকে নিয়ে? এনে ইয়াকুব সাহেব ভালো, তো সব কিছু মানুষের দান করে, আল্লাহর ইচ্ছা আমি ওরা দোয়া করি সবসময়ের জন্য ওর ভালো হোক, আরও বড় হোক মানুষের দিক। আর এবারে এমপি হয়েছে আছে, এমপি হোক, আমাদের আরও দোয়া খায়রাত করুক, আমরা সেই কামনাই করি তিনি মন্ত্রী হোক। এমনি ইয়াকুব খুব ভালো লোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি ও যেন আরও উপরে উঠতে পারে, আল্লাহ ওরা খুব রহমত করুক। ও যদি এমপি হতে পারে তাহলে আমাদের আরও দান খয়রাত করবে, তাতে আমরা দেখা যাচ্ছে আমরাও সুখী থাকবো, সেও সুখী থাকবো, তাতে আমাদের তো সমস্যা না। সে এমপি হলে আমাদের আরও ভালো হবে, আমাদের গ্রামের ছেলে বা অথচ আমাদের বুনির ছেলে সে যদি আরও উপরে উঠতে পারে তাতে আমরাও খুশি, আল্লাহও খুশি। হ্যাঁ, এখন বন্যায় ঘর পড়ে গেছিলো, সেখান থেকে আমাদের এখানে সে নিজেই পায়ে হেঁটে আসছিল, আসে সব দেখে শুনে আমাদের পাড়ায় কতগুলো ঘর দিয়েছে, তার মধ্যে আমার 2 সাবালের দোকান রয়েছে। সামনে যদি ওনাকে আমরা রমেশন আনাতে পারি তাহলে আমাদের উন্নয়নমূলক কাজ হবে। ইনি শত শত মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং গরিব অসহায় মানুষের ঘর তুলে দেওয়া থেকে শুরু করে অনেক কাজ করেছেন। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিনপুরের একটি ঈদগাহ ময়দানে। এই ঈদগাহ ময়দানে তার অবদান অনেক, এবং এর পাশে আমিনপুর গ্রামের 32টা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। গত বন্যায় এই গ্রামের অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছিলো, এই ঘরবাড়ি তিনি তৈরি করে দিয়েছেন। শুধু মনিরামপুর না, আশপাশের অনেক থানায় তার অনেক দানের কথা আমরা শুনেছি। তো আমরা তার জন্য দোয়া করি, উনি যেন আরও ভালো কিছু করতে পারে এলাকার মানুষের জন্য এবং সারা দেশের জন্য, উনি যেন আরও অনেক কিছু করতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ইয়াকুব সাহেবের জন্ম এই গ্রামেই ছিল একদিন। হাফেজ ইয়াকুব আলী সাহেব আমাদের এই এলাকারই গর্ব। এই ঈদগায় আমাদের এই ঈদগায় উনি 30,000 ইট দিয়েছিলেন,
যা বর্তমান মূল্য প্রায় 3 লক্ষ টাকা। এবং তা শুধু এই নয়, এলাকায় তার দান নাই কোথায়, এরকম জায়গায় খুব কম। মসজিদ, মাদ্রাসা, মন্দির প্রতি জায়গায় তার দান অতুলনীয়। যিনি রাজনীতি করতে এসে রাজনীতি মানুষকে সেবা করার জন্য নিজের থেকে প্রতি বছর উনি হাজার হাজার মানুষকে সাহায্য করে আসছে। প্রায় দীর্ঘ 20 বছর ধরে কাজ করে যাচ্ছে। এলাকায় তার প্রচুর সুনাম আছে। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অন্যান্য যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে তার সঙ্গে সে জড়িত। এলাকায় গরিব দুঃখীর সঙ্গে সবসময় থাকে। গরিব অনেক ঘরবাড়ি করে দিয়েছে মানুষের। মনিরামপুরবাসী একটা ভালো জায়গায় ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা চাই যে সবসময় ইয়াকুব ভাই আমাদের পাশে আছে। আজ মনিরামপুর থানায় অনেক দিন অনেক কিছু করেছে, আমাদের জন্য অনেক উন্নয়ন হয়েছে। তাই আমরা চাই যে আমাদের SM ইয়াকুব আলী ভাইকে সরকার যাতে নমিনেশন দেয় আর মনিরামপুর থানায় MP হিসেবে আমরা দেখতে চাই। আমরা মনিরামপুরবাসীর পক্ষ থেকে আলহাজ SM ইয়াকুব আলীকে MP হিসাবে দেখতে চাই। উনি আমাদের এলাকার যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। সরকার তাকে নমিনেশন জন্য দেয়, এটা আমরা আশাবাদী এবং আমরা দেখতেও চাই যে সে MP হয়ে আমাদের মাঝে আসুক। আর সে যা কিছু করেছে আসলে বলার বাইরে। MP হওয়ার আগে অনেক কিছুই করেছে আমাদের মনিরামপুরে। আর সে যদি MP হয় তা আমরা আশা করি অনেক কিছুই সে আরও করবে। আপনারা সবাই জানেন যে আমি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক কমিটিতে আছি। তো যেহেতু আমি কেন্দ্রে আছি, আমার দাবিও আপনাদের কাছে একটু বেশি যে আমরা আসলে যশোর 5 মনিরামপুরকে যাকেই নমিনেশন দিক, এটা মূল কথা না। মূল কথা হলো যে আমরা নৌকা মার্কাকে আমরা বিজয়ী করব, এই আমাদের প্রত্যাশা। আমরা আমাদের কারোর ভিতরে কোনো দ্বিধাবিভক্তি আমরা রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, সে যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং এই ধারা অব্যাহত রাখতে হলে একবার না বারবার আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই আমরা নৌকা মার্কাকে আমরা বিজয়ী করব। আমরা এই প্রত্যাশা আমি ময়নাপুরবাসীর কাছে আমি করছি, যশোর 5 ময়নাপুরবাসীর কাছে। এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে কাজ করব এবং আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সে একটা সোনার বাংলা গড়তে চেয়েছিল। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে আমরা কাঁধে কাঁধ মিলে একটা সোনার বাংলা গড়ব, এই প্রত্যাশা আমি ময়নাপুরবাসীর কাছে করছি। এবং আমরা দ্বিধাবিভক্তি কোনোভাবেই রাখবো না। সামনে জাতীয় নির্বাচন, আমরা একসাথে সবাই মিলে যাকেই নৌকা দেবে আমরা তার পিছনে, আমাকে দিলে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে না দিলেও আমরা যাকেই দিক আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। সবশেষে জনগণের কাছে চাওয়া পাওয়া জনাব SM ইয়াকুব আলীর যে আমি কারোর সন্তান, কারোর ভাই, কারোর বন্ধু, এইভাবে আমি অভিভাবক হিসাবে আমি থাকতে চাই। আমি ইতিপূর্বে যেভাবে আমি কোনো প্ল্যাটফর্ম না পেয়েও আমি নিজের মতো করে আমি মনিরামপুরবাসীর কাছাকাছি ছিলাম, ভবিষ্যতে আমি এর থেকেও কাছাকাছি থাকতে চাই।